অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বেশ কঠোর ভাষায় বক্তব্য দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব। খবরের শিরোনাম হচ্ছে, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার খায়েশ থাকলে দয়া করে পদত্যাগ করেন। অর্থাৎ রাষ্ট্র ক্ষমতায় যদি আসতে চান তাহলে পদত্যাগ করেন, নির্বাচন করে জয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসেন। এটাই হচ্ছে মির্জা ফখরুল ইসলামের বক্তব্য বা বার্তা, এবং সেটি কাদের উদ্দেশ্যে দর্শক তিনি বলছেন নিশ্চয়ই বুঝতে পারছেন। তিনি বলছেন, জনগণের ভয় আমাদের দেখাবেন না, জনগণ নিয়েই আমরা চলি। আপনাদের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার খায়েশ থাকলে দয়া করে পদত্যাগ করেন, দ্রুত নির্বাচন দিন, নতুন দল নিয়ে থাকেন। দ্রুত নির্বাচন দিন, নতুন দল নিয়ে থাকেন। তার মানে রাষ্ট্র ক্ষমতাটাকে ব্যবহার করেন না, এটা যেহেতু অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার বিকেলে যশোর শহরের টাউন হল মাঠে রওশন আলী মঞ্চে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথাগুলো বলেন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রস্তাবে সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে চায়, এটা জনগণ মেনে নেবে না। কারণ স্থানীয় নির্বাচন আগে হলে গ্রামে গ্রামে আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে উঠবে, পাড়ায় পাড়ায় গন্ডগোল, সংঘর্ষ হবে, সমস্যা স্থায়ী হবে। দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, দেশে দুর্নীতি কমেনি, বরং দুর্নীতির রেট বেড়ে গেছে। সুশাসন প্রতিষ্ঠায় সরকারের কোনো নজর নেই, পুলিশ এখনো মাঠ পর্যায়ে ঠিকমতো কাজ করতে পারছে না, এদিকে সরকারের কোনো খেয়াল নেই। আপনারা যত দ্রুত নির্বাচন করবেন তত দ্রুত দেশের শান্তি শৃঙ্খলা ফিরবে। বিএনপি জনসভাকে যশোর টাউন হল মাঠে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিশাল সমাবেশ দর্শক, একটা স্থির চিত্র দেখছি, এবং ইতিমধ্যে আপনারা ভিডিও ফুটেজ দেখেছেন। যশোর টাউন হল মাঠে এটি স্মরণকালের একটি বৃহত্তম সমাবেশ বলে অনেকে উল্লেখ করেছেন। যশোরের ভবদহ সমস্যা সমাধান ও নোয়াপাড়া শিল্পনগরের রাষ্ট্রীয় সব পাটকল বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, আপনারা জানেন যশোরের নোয়াপাড়া শিল্পাঞ্চলের সব রাষ্ট্রীয় পাটকল বন্ধ হয়ে গেছে। কথা দিচ্ছি, আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বন্ধ হওয়া সব কলকারখানা চালু করব। এছাড়া যশোরের ভবদহ অঞ্চলের মানুষ খুব কষ্টে আছে, আমরা ভবদহের স্থায়ী সমাধান করব। নিত্য পণ্যের দাম সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো এবং দ্রুত নির্বাচনের রূপরেখা ঘোষণা সহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই জনসভার আয়োজন করা হয়। যশোর জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস বেগমের সভাপতিত্বে জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম, জেলা বিএনপি সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিটির সদস্য দেলোয়ার হোসেন। জনসভা উপলক্ষে দুপুর 12টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাসা, জিকরগাছা, চৌগাছা, মনিরামপুর, কেশবপুর, বাঘারপাড়া, অভয়নগর ও সদর থেকে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসতে শুরু করেন। বেলা 2টার আগেই বিশাল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠের বাইরের সড়কেও হাজার হাজার মানুষ দাঁড়িয়ে বক্তব্য শোনেন। এইটা মানে 5ই আগস্ট পরবর্তী বিএনপির একটা বিশাল একটা উত্থান। তার মানে হচ্ছে যে বিএনপির এই অবস্থানটা, সাংগঠনিক অবস্থা, জনপ্রিয়তাটা এটা ছিল সব সময়, কিন্তু গত 15 বছরে এই যশোরের উপরে প্রবল দমন পীড়ন চলেছে। তরিকুল ইসলামের ছেলে অনিন্দ ইসলাম, তার উপরে ভয়ঙ্কর নির্যাতন নেমে এসছে, দফায় দফায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অনেক নেতা কারাবন্দী ছিলেন। আজকে সেটি মুক্ত হবার পর এক ধরনের এই সমাবেশকে কেন্দ্র করে যশোর একটা উৎসবের নগরীতে পরিণত হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।